প্রধানের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। এত তদন্ত অ্যারেস্ট করছে না, প্রধান জবাব চাই, জবাব চাই। প্রধানের বাড়িতে সুইমিং পুল কিভাবে হয়, কিভাবে হয়, কিভাবে হয়? মার্শাল দেবো বলে 30,000 টাকা নিয়েছে। আমাদের গ্রামে অনেক লোকের কাঠমুড়ি নিয়েছে ঘর দেবো বলে। মার্শাল দেবো বলে আমার একটা কাকাতো ভাইয়ের কাছে 30,000 টাকা নিয়েছে। এখনো মার্শাল টার্শাল কিছু দেয়নি। টিএমসির তো খেলা শেষ, এখন তো বিজেপি সরকার, বিজেপির সব কিছু বিজেপি, যেহেতু ওদের কোনো ক্ষমতা নেই। আমাকে টুপি পরাচ্ছে যে এই দিব, এই দিব। প্রধান এবং প্রধানের স্বামী, তার ছেলের নামে কন্ট্রাক্টরের লাইসেন্স করে 15 ফাইন্যান্সের টাকা প্রায় 80 লাখ টাকা আত্মসাৎ হয়েছে এবং এমজি এনার্জিএসের টাকা প্রায় 1,80,00,000 টাকা আত্মসাৎ হয়েছে। তারপরে তার বাড়িতে বিলাসবহুল সুইমিং পুল, লাইটিং ব্যবস্থা, টয়লেট তার ছেলের দুটোর নামে। সরকারি প্রকল্পের টাকায় তৃণমূলের প্রধানের বাড়িতে বিলাসবহুল ফার্ম হাউস। পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি অর্থ আত্মসাৎ করে প্রধান মোসাম্মদ সেতারা খাতুন একটি বিলাসবহুল ফার্ম হাউস নির্মাণ করেছেন। এছাড়াও 100 দিনের কাজ, পঞ্চদশ অর্থ কমিশনের প্রকল্প, রাস্তা নির্মাণ, কমিউনিটি টয়লেট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং কমিউনিটি হল সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। প্রধানের ছেলে ফিরোজ খানের নামে থাকা ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে অধিকাংশ প্রকল্পের কাজের বরাদ্দ দেওয়া হয়েছে, যার মাধ্যমে কয়েক কোটি টাকা সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। তাদের আরও দাবি, প্রধানের পরিবর্তে পঞ্চায়েতের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন তার স্বামী আব্দুর রহমান। এমনকি প্রধানের স্বাক্ষর জাল করে বিভিন্ন আর্থিক লেনদেনও করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল সরকারের আমলে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবারে এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা শাসকের কাছেও। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা। প্রধানের বিরুদ্ধে অভিযোগ, আমাকে মার্শাল দেবো বলে 30,000 টাকা নিয়েছে। আমাদের গ্রামে অনেক লোকের কাঠমুড়ি নিয়েছে ঘর দেবো বলে। মার্শাল দেবো বলে আমার একটা কাকাতো ভাইয়ের কাছে 30,000 টাকা নিয়েছে। এখনও মার্শাল টার্শাল কিছু দেয়নি। কতদিন আগে টাকাগুলো নিয়েছিল? মোটামুটি হয়ে গেল 7-8 মাস হয়ে গেল। তো টাকা ব্যাক দিয়েছে? না, টাকা ব্যাক ওর কাছে 8-10 হাজার করে নিয়েছে যে ঘর দিব, পাকা বাড়ি দেবো, বাংলা আবাস যোজনা। তখন তো বাংলা আবাস যোজনা ছিল, এখন হয়েছে তোমার প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই বলে সব টাকা নিয়েছে আমাদের পিপল গলাতে কালেকশন করে। এখন কি দাবি করছেন? এখন আর রীতিমতন শাস্তি দাবি করছি, তাকে যাতে পুলিশ অ্যারেস্ট করে। প্রধানমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে তাকে অবিলম্বে গ্রেপ্তার। মালিরওয়ান পঞ্চায়েতের প্রধান মোসাম্মদ সেতারা খাতুন, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। তার বিরুদ্ধে রাস্তায় নামার কারণ হলো, প্রধান এবং প্রধানের স্বামী, তার ছেলের নামে কন্ট্রাক্টরের লাইসেন্স করে 15 ফাইন্যান্সের টাকা প্রায় 80 লাখ টাকা আত্মসাৎ হয়েছে এবং এমজি এনার্জিএসের টাকা প্রায় 1,80,00,000 টাকা আত্মসাৎ হয়েছে। তারপরে তার বাড়িতে বিলাসবহুল সুইমিং পুল, লাইটিং ব্যবস্থা, টয়লেট তার ছেলের দুটোর নামে, আবার মানে টয়লেটের ব্যবস্থা করে, মানে টয়লেট বসিয়েছে বাড়িতে নিজের। তারপরে আমরা বিভিন্ন রকম দুর্নীতির বিরুদ্ধে, তার স্বামী প্রধান মানে অঞ্চল চালায় এবং তার ছেলে, যে আমরা জানি যে একজন প্রধান তার কোনো ব্লাড রিলেশনের থাকলে সে কোনো জনই কাজ করতে পারবে না, মানে কন্ট্রাক্টরের কাজ করতে পারবে না। কিন্তু আমরা দেখছি এখানে বিকল্প ব্যবস্থা কি, যে তার ছেলে কাজ করেছে, তার ছেলের অ্যাকাউন্টে শুধু টাকা ক্রেডিট হয়েছে। এই সরকারি ফান্ডের টাকায় সুইমিং পুলটা আছে, একদমই তার বাড়িতে রয়েছে, তার বাড়িতে রয়েছে। আর কি কি দুর্নীতি রয়েছে সেই প্রধানের বিরুদ্ধে? প্রধানের বিরুদ্ধে আবাস যোজনার টাকারও কিছু দুর্নীতি আছে আমাদের। তারপরে তারা যারা পাওয়ার যোগ্য তাদের পায়নি। দুর্নীতির মধ্যে আছে আমাদের সামুখাতে একটা ডাস্টবিন বানিয়ে, মানে ময়লা আবর্জনা ফেলার জন্য একটা ঘর বানিয়েছে প্রায় 25 লক্ষ টাকার। সেখানে 10 ফিট চওড়া, 15 ফিট লম্বা হবে সেই ঘরটি। অন্যদিকে প্রধান ও প্রধানের ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপিও। এগুলো সব মিথ্যা অভিযোগ। এগুলো মিথ্যা অভিযোগ কেমন, যে আমার বিরুদ্ধে অনাস্থা ডেকেছে, ওই জন্য মিথ্যা অভিযোগ দিয়ে, মানে অনাস্থাটাকে কার্যকারী করার জন্য এগুলো মিথ্যা অভিযোগ। আমার ছেলে আগেকার আছে, এজেন্সি আছে, কাজ পেতেই পারে,
তো সে কাজ কি পাবে না, অঞ্চলের কাজ থাকলে কাজ পেয়ে না, অন্য সে কাজ পেয়েছে, উনিও কাজ পেয়েছে। দেখ পুরো ঘুরে দেখেন তো, গোডাউন আছে আছে, এগুলো কি আমরা আজকে প্রধান হয়ে এগুলো করলাম না 20 বছর আগে করেছি? আমাদের কিছু নেই। যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি প্রধানের, তিনি নিয়মিত পঞ্চায়েতে যান বলে দাবি প্রধানের। মাননীয় সেতারা খাতুন, তার ছেলে নাকি ওখানকার ঠিকাদার, কন্ট্রাক্টের লাইসেন্স আছে। তারপরে ওনার হাজব্যান্ড, সেটাও আপনাদের মাধ্যমে শুনতে পেয়েছি, সেই মাননীয় প্রধানের হাজব্যান্ড বিলে সিগনেচার করে, কি করে করতে পারে আমি জানি না। এটা কার আশীর্বাদে এতগুলো দুর্নীতি হচ্ছে সেটা যেটা একটা আমি দেখেছি 1,80,00,000 টাকা আর একটা 70 লক্ষ টাকা। তারপরে শুনতে পেয়েছি ওর বাড়িতে বিলাসবহুল যে ফার্ম হাউস, এগুলো আসে থাকে একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এগুলো আসে কোথায় থেকে? এই দুর্নীতির যা হচ্ছে, আমরা আগামীতে প্রশাসনের কাছে আবেদন করব, রিকোয়েস্ট করব একে তাড়াতাড়ি যেন অ্যারেস্ট করা হয় প্রধানকে, তার সঙ্গে জড়িত যারা আছে, তার ছেলে, তার হাজবেন্ড, সবাইকে জড়িত করে আইনত ব্যবস্থা নেওয়া। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100। আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।